নমস্কার, আমি ইন্দ্রাণী আর আমার ইন্দ্রাণীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে সুস্বাগতম। আর আজ আমি ক্রিয়েট করতে চলেছি আমার লাল পা সাদা শাড়ির সাথে একটা সপ্তমীর লোক। যদি আমার এই চ্যানেলের আমার মেকআপের কিছু সিক্রেট টিপস আপনাদের জানার হয় তো প্লিজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইন্দ্রাণীজ ওয়ার্ল্ড। চলো শুরু করা যাক। করবো কি, ফোনটা তো পরেই ফেলে। যাই হোক, আজ আমি যেটা সবার প্রথমে বলবো, মেকআপ শুরু করার আগে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের CTM। সি অর্থাৎ ক্লিনজিং, টি অর্থাৎ টোনার, আর এম অর্থাৎ ময়েশ্চারাইজার। এই তিনটি আমাদের প্রত্যেকটা সিজনে ইউজ করতে হবে, সেটা গ্রীষ্ম হোক বা শীত হোক বা বর্ষা, যে কোনো সময় আমাদের কিন্তু ইউজ করতে হবে। এখন যেহেতু শরৎকাল ঠিক বলবো না, কখনো গরম, কখনো ঠান্ডা, আবার কখনো বর্ষা, সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, বইয়ে পড়া তো শরৎকাল, তো এই শরৎকালের সাথে আমি আজ শুরু করব আমার মেকআপ লুক। তো যাই হোক, প্রথমে কিন্তু যেটা বলেছি ক্লিনজিং, আমি কিন্তু আমার মুখটাকে হিমালয়া ফেস ওয়াশ দিয়ে ক্লিনজিং করে নিয়েছি। এরপর আমার সেকেন্ড পার্ট টোনার। চলো আমি আমার সেই বিখ্যাত টোনারটা ইউজ করি। এটাকে আমি 2 মিনিট আটকে রাখবো, তারপর মাটি দেবো। পন্সের জেল ময়শ্চারাইজার ইউজ করবো, কারণ এটা সব কালের জন্য আমার মনে হয় সেরা। প্রাইমার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রাইমার আমাদের অনেক অনেক কাজ করে। এটা জানতে হলে আমি আমার একটা অন্য ভিডিওতে বলি। চলো এখন এটা ইউজ করে নেওয়া যাক। সি, টি আর এম, এই তিনটেই কিন্তু আমার কমপ্লিট। এরপরেই কিন্তু আমি পরের স্টেপে যাবো না, কারণ এগুলোর পর একটু আমাদের সময় নিতে হবে, না হলে মেকআপ অক্সিডাইজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। মেকআপ অক্সিডাইজ হলে কি হয়, সেখানে মেকআপে মুখটা কালো দেখায়। তো তাহলে কালো দেখানোর চাইতে তো আমার 2 মিনিট সময় নেওয়া ভালো, তাই ফাউন্ডেশনের বিষয়ে আর বেশি কিছু এগালাম না, কারণ যার কাছে যা ফাউন্ডেশন আছে ওটাই ভালো। আর শুধু একটু টাইমিং আর নিজের ফেসের কালার অ্যাকর্ডিং মেকআপটা করলে ব্যাস যথেষ্ট। এবার যদি বলো ফেসের কালার কিভাবে বুঝবে, পরের একটা ভিডিও কিন্তু আমি সব প্রশ্নের উত্তর নিয়ে আসবো। যদি পছন্দ হয় তো আমার এই ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবে না। ফেস মানে ফেস মেকআপ মানে শুধু ফেসেই লাগাবো এটা কিন্তু হওয়া চলবে না। ফেস মানে গলা আর কানে তো লাগাতে হবে, না হলে বলবে এ বাবা এ তো কোন মুখোশ পরে চলে এসেছে, তাই না? চলো এবার ব্লেন্ডিং এ যাওয়া যাক। ব্লেন্ডিংটা কিন্তু একদম পারফেক্ট করতে হবে, না হলে তোমার মেকআপ যে কিভাবে গলে পড়ে যাবে ওটা তো আমিও বলতে পারবো না। যাই হোক, আমি আমার ব্লেন্ডিংটা ভালো করে করি বাবা। আজ আমি যতটা পারবো তোমাদের খরচা কমিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আজ আমার কাছে ব্রোঞ্জিং অর্থাৎ কন্ট্যুর করার কোনো প্যালেট আমি ইউজ করব না। আমার কাছে আছে এই ব্রু আকার যে প্যালেটটা হয় না, ওটা ওইখান থেকে একটা ব্রাউন কালারের যে সেটটা আছে ওই দুটোকে মিক্স করে আমি আমার কন্ট্যুর হিসাবে ব্যবহার করব। তোমরা কি করতে পারো, যে আইব্রো আকার যে পেন্সিলগুলো হয় না, ওটাকে হাতে একটু ঘষে ওর সাথে একটু ফাউন্ডেশন মিশিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, দেখবে ওটা তো রেজাল্ট আশা করি ভালোই পাবে। আমরা আগেও দেখিয়েছি ব্লাসার কিভাবে সস্তায় কাজ করতে হয়। ব্লাসার বলতে আমরা পিঙ্ক শেডকে বুঝি, আর পিঙ্ক শেডের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে পিঙ্ক লিপস্টিক। তবে একটা কথা, লিপস্টিক যেহেতু খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু গেল ওইখানে রয়ে গেল মেকআপও তোমার ফিনিশ। এই যে আজ আমি ইউজ করছি একটা নিউড কালার শেড। হ্যাঁ, এটার বাইরে যেটা দেখতে পাচ্ছ এটাই এটার কালার। চলো এটার সাথে কিন্তু আমি একটু ফাউন্ডেশন মিক্স করবো, না হলে কিন্তু আমার মুখে আবার বেশ পিঙ্কি সেট চলে আসবে। এই দেখো, ওই যে ওই দলা পাকানো ওইটা একটা ফাউন্ডেশন, আর এই যে নিচের এটা হলো লিপস্টিক। দুটোকে মিক্স করি, তারপর আমি আমার চিক বোন না গালে ইউজ করবো। কালারটা না একটু বেশি কেমন একটা লাগছে, খুব বেশি ইউজ করা যাবে না, কারণ লিকুইড যে ব্লাশারগুলো আমরা ইউজ করি না গালের মধ্যে রয়েই যায়, ওঠে না। ব্লেন্ডিং কমপ্লিট, খুব হালকা। এই যে এত কিছু আমরা ইউজ করলাম, এটাকে তো আমাদের সেটিং করতে হবে, অর্থাৎ
এত কিছু আমরা যে মেকআপ করলাম এটাকে আমাদেরকে বসাতে হবে। এটা বসানোর জন্য আমি খুব রিজনেবল প্রাইসের একটা জিনিস ব্যবহার করছি, সেটা হলো এই পন্স পাউডার। এই পন্স পাউডার আমি হাতে নিয়ে নিয়েছি আগের থেকে, যেটা আমার ক্লিপটা নেওয়া হয়নি। পন্স পাউডারটা আমি ভালোভাবে আমার মুখে অ্যাপ্লাই করে নিই। এই যে ছোট্ট একটা এক্সট্রা পাউডারগুলো আমি এই ব্রাশটার মাধ্যমে ঝেড়ে নিচ্ছি। আমার পাউডার ঝেড়ে ফেলেছি একদম। এবার আমি কাজল ইউজ করে নেব, কারণ আমার মনে হয় যে এই লুকটার সাথে কাজল মানাবে। যেহেতু মেকআপটা সফটের মধ্যে করেছি, তাই লিপস্টিকটাও আমি সফটেই রাখছি। চোখের পাতাগুলোকে একটু ফ্লোলেস দেখাবার জন্য মাস্কারা। আমি আমার ভ্রুগুলোকে ড্র করে নেব। হ্যালো, আমি আমার লুকটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি। যদি আমার এই লুকটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস। নমস্কার।